বাংলাদেশের মানুষ সেই সুফলগুলো ভোগ করার চেষ্টা করছে, ভোগ করছে। যেখানে আজকের নেতৃবৃন্দ যারা আছে বিভিন্ন দলের, তারা এই 40 বছর আগে আমাদের নেতা প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে আজকে তারা সবার মাঝে আজকে সেই ছড়িয়ে দেওয়ার জন্য তারা একাত্মতা ঘোষণা করছে। উপজেলাকে তারা আজকে উপজেলা হিসাবে তারা সেই উপজেলাকে তারা উপজেলা হিসাবে স্বীকৃতি দিচ্ছে। পাশাপাশি আমাদের এই নেতা হোসেন মোহাম্মদ এরশাদের আরো অনেকগুলো কর্মসূচি ওই সময় আমাদের এই নেতা চিন্তা করেছিল। এই বাংলাদেশের অসংখ্য জনগণের ভোগান্তির কথা চিন্তা করে তিনি প্রাদেশিক গভর্নমেন্টের কথা চিন্তা করেছিলেন। উনি চিন্তা করেছিলেন বাংলাদেশের একটি হাইকোর্ট, সেই হাইকোর্টকে আমরা প্রত্যেকটা বিভাগে বিভাগে ছড়িয়ে দিব। সেই উপলব্ধি আজকে এখন যারা ক্ষমতায় আছেন, আজকে যারা ক্ষমতার ভাগাভাগিতে ব্যস্ত আছেন, আজকে তারা উপলব্ধি করতে পারছেন যে উপজেলা ব্যবস্থায় একটি সঠিক ব্যবস্থা, প্রাদেশিক গভর্নমেন্টের একটি সঠিক ব্যবস্থা, হাইকোর্ট বিকেন্দ্রীকরণ, বিভিন্ন বিভাগে হাইকোর্ট স্থাপন করা একটি সময়ের দাবি। তাই আমি এই যারা এখন বর্তমানে ক্ষমতার ভাগাভাগি নিয়ে যারা এখন বিভিন্ন রকমের সন্ত্রাস সৃষ্টি করছে, বিভিন্ন রকমের হিসাব ব্যস্ত, সমস্ত হিসাব বাদ দিয়ে তাদেরকে বাংলাদেশ পুনর্গঠনের জন্য, বিনির্মাণের জন্য আমার নেতা হোসেন মোহাম্মদ এরশাদের সেই আদর্শিক পথে এগিয়ে আসতে আহ্বান জানাবো সবাইকে। আমরা আজকে আপনারা জানেন যে আমাদের জাতীয় পার্টির উপরে গত বছরের থেকে শুরু করে সেই জুলাই আন্দোলনের পর থেকে শুরু করে আমাদের উপরে নানান রকমের তকমা, ফ্যাসিস্টের দোষক এবং আমাদের উপরে নানান রকমের অত্যাচার, অবিচার চালিয়ে আসতেছিল। আপনারা জানেন যে আমাদের ঢাকার অফিসে বারবার অগ্নিসংযোগ করা হয়েছে, আমাদের বরিশালের অফিসে বারবার অগ্নিসংযোগ করা হয়েছে, কিন্তু জাতীয় পার্টির কর্মী নেতাদের মনোবলে এক বিন্দু মাত্র চির ধরাতে পারে নাই। তার প্রমাণ আজকের এই জনসভা। শতভাগের মধ্যেও আজকে মা বোনেরা এখানে উপস্থিত হয়েছে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে, এটি প্রমাণ করে যে এখন সময়ের দাবি জাতীয় পার্টি সরকার করব। জাতীয় পার্টি ছাড়া এই দেশের মানুষের কোনো মুক্তি নাই। আজকে মানুষকে বলতে শুনি, রাস্তাঘাটে, গ্রামে গঞ্জে সব জায়গায় বলতে শুনি যে যা ছিল জাতীয় পার্টির সরকারের আমলেই ছিল ভালো, সেই সরকারের আমলেই ছিল নিরাপদ। জাতীয় পার্টি কখনো কোনোদিন মারামারি, হানাহানি, সন্ত্রাস, লুট, ছিনতাই এর মধ্যে